মৌলা মাছের দুইটা রেসিপি। প্রথম রেসিপিটা একটু ঝাল ঝাল, অবশ্যই স্বাস্থ্যসম্মত যেহেতু পুকুরের মাছ। দ্বিতীয় যে রেসিপিটা দেখতে পাচ্ছেন এটা স্বাস্থ্যসম্মত কিনা জানি, তবে 100% জিব্বাসম্মত, কারণ এটার প্রমাণ আমি নিজেই। এটা রান্না করার পর আমি 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত অনায়াসে শেষ করে ফেলেছি। ফ্ল্যাশব্যাক। এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। গত রাত 9টার দিকে আমি 250 গ্রাম মোলা মাছ আনার জন্য বাজারে গিয়েছিলাম। তো বাজারে গিয়ে দেখলাম ওই মাছ বিক্রেতার কাছে বেশি মাছ নাই, আধা কেজির মতো মাছ আছে। তো উনি রিকোয়েস্ট করলো আমি 250 গ্রাম মাছ না নিয়ে যেন আধা কেজি মাছেই নিয়ে নিই। তো আধা কেজি মাছই নিয়ে নিলাম, বড় ছোট মিলিয়ে আছে, কয়েকটা পুঁটি মাছও আছে। তো পুঁটি মাছ আর যে মোলা মাছগুলো ছোট সেগুলো আমি আলাদা করে নিলাম, আর যেগুলো এক সাইজের মোলা মাছ সেগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন এগুলাকে পরিষ্কার করে পানি ঝাড়াতে দিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল গরম করে দিয়ে দিলাম কালিজিরা, তারপর পেঁয়াজ, একটু বড় সাইজ করে কেটে রাখা আলু, একটা বেগুন ছিল সেটাও কেটে দিয়েছি, আর একটা টমেটো ছিল, আর দিয়ে দিলাম সাথে কয়েকটা কাঁচামরিচগুলোকে আমি গোটায় দিয়ে দিয়েছি। দিয়ে এবার চামচ দিয়ে উল্টে পাল্টে করে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার মশলাপাতি যা যা আছে দিয়ে দিব। যে প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, একটু ভালো পরিমাণেই দিয়েছি কারণ এটা হাটাজারের মিষ্টি মরিচের গুঁড়া। এটা দেখতে কালারটা লাল টকটকা হয় কিন্তু তেমন একটা ঝাল হয় না। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম রাঁধুনি জিরার গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি মিক্স মশলার গুঁড়া। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা পরিমাণ পানি দিব। তারপরে এবার হচ্ছে ঢাকুন দিয়ে দিব। তো ঢাকুন দেওয়ার পর মশলাগুলো কিন্তু গলে পানি বের হয়ে গেছে, অতিরিক্ত পানি দেওয়া যাবে না। দেখেন কি সুন্দর কষানো হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। এবারে দিয়ে দিলাম মোলা মাছগুলো। এগুলোকে আমরা মোলা মাছ বলি, মৌরলা মাছও বলি, আপনারা কি বলেন আমাকে কমেন্টে লিখে জানাবেন। এইবার এই তো পরিমাণ মতো 250 গ্রাম পানি দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটানোর পর আমার কিন্তু মাছের তরকারি রেডি। এই মাছ কিন্তু আমি ভেজে রান্না করি না। এরপর চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে। ছোট যে পুঁটি মাছ ছিল আর মোলা মাছগুলো ছিল ওগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে তুলে নিলাম। মুচমুচে মাছ ভাজা গরম ভাতের সাথে আমার অলওয়েজ খুব ভালো লাগে। লাগাটাকে আরও একটু দ্বিগুণ করার জন্য এই কাজ। তারপর ওই তেলে দিয়ে দিলাম 4 থেকে 5 কোয়া গোটা রসুন, 2টা শুকনো মরিচ, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এগুলোকেও সুন্দর করে পুড়তে দেওয়া যাবে না, মানে একটু ব্রাউন করে সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। তো আপনারা চাইলে কিছু পেঁয়াজ কাঁচাও রেখে দিতে পারেন, আমি ভুলে গেছিলাম তাই একটু কাঁচা পেঁয়াজ তুলে রাখলে লাস্টের দিকে মাখানোতে একটু সুবিধা হয়। কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজের সুন্দর একটা কম্বিনেশনে, মানে কি বলবো, অসাধারণ একটা স্বাদ পাওয়া যায়। তো একটু লবণ দিয়ে সুন্দর করে শুকনো মরিচ 2টাকে আগে থেতলে একটু চটকে নিলাম। তারপরে এবার ভেজে রাখা পেঁয়াজ আর হচ্ছে রসুনগুলোকেও একটু থেতলে নিলাম। তারপরে এবার হচ্ছে মোরলা মাছগুলোকে আস্তে আস্তে করে সুন্দর করে মেখে নিব। এগুলাকে কিন্তু বেশি চটকানো যাবে না। প্রথমে পেঁয়াজগুলোকে চটকে নিয়ে তারপর হালকা হাতে একদম সুন্দর করে মেখে নিচ্ছি। একটু অ্যাড করে দিলাম সরিষার তেল, যাদের জ্বর সর্দির পর মুখের রুচি চলে যাবে এভাবে করে মোরলা মাছ ভাজি করে মাখাটা খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ লাগে। আর কি বলবো, গরম গরম ধোঁয়া ওঠা ভাত নিয়ে যদি আপনি বসেন অনায়াসে 2 প্লেট বা গাপুস গুপুস করে কিন্তু খেয়ে নিতে পারবেন। এটার প্রমাণ আমি নিজেই। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর একদম মুখে রুচি চলে গেছে। কালকে এই রেসিপিটা করার পর মনে হচ্ছে অনেক বেশি তৃপ্তি করে ভাত খাইছি। সদ্য জ্বর থেকে ওঠার পরে কোনো ঝাল তরকারি বা ঝোল টাইপের কিছু ভালো লাগে না। এই ধরনের ভাজি ভর্তা আর একটু ভিন্নধর্মী হলে মন্দ কিসের। রেসিপি এই পর্যন্তই, খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করেন, পুরো ভিডিও দেখে আপনার মন্তব্য লিখে জানাবেন।